আপনারা বড় লোক মানুষ, আপনার মতো মানুষ আমার এই ছোট্ট দোকানে চা খাইতেছে, আমি মেলা খুশি হয়েছি ভাবি। আপনি বলেন, আমি এখনই চুলাটা জ্বালাইতেছি, কাস্টমার নাই তো লেগে চুলাটা নিভাই দিছি। তাহলে থাক, আপনার কষ্ট করতে হবে না। ভাবি কি এর কষ্ট, রামধন বান্ধন তো হইছে শিল্প। আমরা শিক্ষিত মানুষ জানি ইংরেজিতে এটারে কি কর, আমরা বেডিরা তো হইছি এই শিল্পের কারিগর। আমার কোনো কষ্ট হইব না ভাবি, আমি 2 মিনিটে চুলাটা জ্বালাই দিতেছি, আপনি খালি একটু বয়েন। আপনি মহিলা মানুষ হয়ে কেন চা বিক্রি করছে হাজবেন্ড? আছে ভাবি, অসুস্থ, আগে রিক্সা চালাইতো, একটা অ্যাক্সিডেন্ট কইরা প্যারালাইজ হয়ে বিছনায় পড়ে রইছে, কিছুই করতে পারে না। হয়তো আপনার অনেক কষ্ট, আপনি মোটেও সুখী না। আমি সুখে না, এটা আপনারা কে কইছে? আমার মতো সুখে এই দুনিয়ায় আপনার কাউরে পাইবেন না। সৎভাবে কামাই করি, হালাল ভাবে উপার্জন করি, বেশ্যাগিরি করি না, চুরি বাটপারিও করি না, পর বেডাগুলোকে ঢলাঢলিও করি না। যে কষ্ট করে কামাই করি, এই টাকা দিয়া জামার চিকিৎসা করি, আবার বুড়া শাশুড়িরও পালতেছি। আমার 2টা পোলামাইয়া আছে, এগুলার স্কুলে পড়ালেখা করাইতেছি ভাবি। এক জীবনে আর কি লাগে কন? ঠিক থেকে সুখের জীবন আর কারো হয়? সারাদিন দোয়ানে খাটাখাটি করানোর পরে যখন ঘরে যাই ভাবি, ওনার চেহারাটা দেখার পরে আমার সব কষ্ট দূরে যায়। প্যারালাইজড হাজবেন্ডের মুখ দেখে আপনার সব কষ্ট দুঃখ দূর হয়ে যায়? যাইবো না কেন? উনি তো আমার সুখ, আমার শান্তি। উনি যখন ভালো ছিল, আমার সুখের এখন লেগে দিন রাত কত কষ্ট করছে। রিক্সা চালাইয়া 2 বেলা খাওয়াইলো, ভালোবাসার কোনো কমতি ছিল না, সুখেরও কমতি ছিল না। স্বামী প্যারালাইজ হয়েছে বইলা আমি তারে দেখে অসুখে থাকবো, সেটা তো হইতে পারে না। পোলা মাইয়া 2টা যখন স্কুল থেকে ফিরিয়া মা কইয়া জড়াই ধরে, আমার সব কষ্ট দূর হইয়া যায়। ভাবি আপনি 2 মিনিট বইয়েন, আমি এখন চুলাটা জ্বালাই আপনার মজা করে চা বানিয়ে দিতেছি। এখনো চা হয় নাই? আমি বাসা যাবো। চা খাবে না? না, আমি চা খাবো না। আরে কি, যাও রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও। ঘুম থেকে উঠে কালকে সকালের লয়ারের কাছে গিয়ে যাবতীয় ফর্মালিটিস পূরণ করে নিও। তুমি তো নামেলা পাখির মতো উঠতে চেয়েছিলা, কালকে থেকে উঠতে পারবা, তোমার ছুটি। ঠিক আছে, আমাকে ক্ষমা করে দাও। সরি কেন বলতেছ? আর কিসের জন্য এবার তুমি আমার কাছে ক্ষমা চাচ্ছ? মানুষের জীবনে এত কষ্ট থাকার পরেও তারা এত সুখে কিভাবে থাকতে পারে, এটা কখনোই আগে আমার চোখে পড়েনি। আমরা যদি আমাদের আশেপাশের মানুষগুলোর দিকে একবার ভালো করে তাকাই, তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা কত ভালো আছি, কত সুখে আছি। আচ্ছা নিশা, তুমি যখন প্রত্যেকদিন বাসা থেকে বের হও কোথাও যাওয়ার জন্য, যাওয়ার পথে কি একটি বারের জন্য রাস্তার আশেপাশে তাকিয়ে দেখছো যে একজন অন্ধ মানুষ সে একটা লাঠিতে ভর করে হাঁটছে? একজন পঙ্গু চলতে পারে না, রাস্তায় গড়ায় গড়ায় মানুষের কাছে হাত পেতে ভিক্ষা করে তার দিন যাপন করছে। একজন বোবা মানুষ কথা বলতে পারে না, তার তো দিন যাচ্ছে। সে মানুষটার ভিতরে হ্যাপিনেস আছে, সুখে আছে। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া আদায় করো যে তুমি তাদের মতো না। সুখে থাকতে হলে নিজের ইচ্ছা শক্তির প্রয়োজন। ওই মানুষের 10 ভরি গহনা আছে, আমার নাই। ওই মানুষ